হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশনের 218 নম্বর পৃষ্ঠায় যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, বিড়লা হাউস ইজ সিচুয়েটেড ইন দিল্লি। বিড়লা হাউস দিল্লিতে অবস্থিত। দ্য ন্যারেটর ওয়াজ টেলিফোনড ইন দ্য ইভিনিং। বর্ণনাকারীকে সন্ধ্যায় ফোন করা হয়েছিল। গেটিং দ্য আনফর্চুনেট নিউজ অ্যাবাউট গান্ধীজি, দ্য ন্যারেটর ওয়াজ শকড। গান্ধীজির দুঃখজনক সংবাদ পেয়ে বর্ণনাকারী অবাক হয়ে গেছিলেন। দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই কার। বর্ণনাকারী বিড়লা হাউসে গাড়িতে করে গিয়েছিলেন। হোয়াই ওয়াজ দেয়ার সাইলেন্স ইন দ্য রুম। কেন রুমের মধ্যে সেখানে নিশ্চুপ ছিল? দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম বিকজ গান্ধীজি হ্যাড ব্রেথ হিজ লাস্ট। কক্ষে নীরবতা ছিল কারণ গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। তার আত্মীয় স্বজন অনুগামীরা তাদের চারপাশে জড়ো হয়েছিল। অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ইন ডিপ মর্নিং, ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ গ্রিফ অ্যান্ড সোলেমনিটি। প্রত্যেকে কী করেছিল? যে গভীর শোকের মধ্যে ছিল এবং যা শোক ও গম্ভীরতার পরিবেশ তৈরি করেছিল। হোয়াই ডিড ইট অ্যাপেয়ার টু দ্য ন্যারেটর দ্যাট ইট ওয়াজ অ্যাজ দ্য টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। দেখো কেন এটা বর্ণনার কাছে মনে হয়েছিল যে কয়েক মিনিট ছিল তাতে সময় থমকে গিয়েছিল। অ্যান্সার দেখো, ইট ওয়াজ অ্যাপেয়ার টু দ্য ন্যারেটর দ্যাট টাইম স্টুড স্টিল বিকজ of the intense shock and sorrow surrounding Gandhiji's death. The atmosphere was so still and quiet that it felt as if time had paused in that moment of grief. যে বর্ণনাকারীর কাছে মনে হয়েছিল যেন যে কয়েক মিনিট ছিল তাতে সময় থমকে গিয়েছিল, কারণ গান্ধীজির মৃত্যুর শোক ও আত্মবিশ্বাসের তীব্রতা, পরিবেশ এতই নীরব এবং শান্ত ছিল, মনে হচ্ছিল শোকের এই মুহূর্তে যে সময় যেন স্থির হয়ে গিয়েছে। এবার দেখো পোয়েমটা এখানে তোমাদের ফ্যাবেল থেকে দিয়েছে। তোমরা ফ্যাবেল কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। এটা ট্রু ফলস করতে দিয়েছে। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। ট্রু। পর্বত তেমন চঞ্চল নয় যতটা হাঁদা, যতটা চড়াই ছিল। স্কুইরেল মানে কাঠবিড়ালি ছিল। তো এটা ট্রু হবে। দ্য মাউন্টেন মেড অফ ফান স্কুইরাল মোরাল অ্যাটিটিউড। এটার ফলস হবে যে পর্বত কাঠবিড়ালির নৈতিক মনোভাব নিয়ে উপহাস করেনি। ঠিক আছে, তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল মাস্ট বি টেকেন ইন টুগেদার। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল অল সর্ট অফ থিংস অ্যান্ড whether must be taken in together to make up a yard and a spear. This suggests that life is made up of various elements and they all worked together to form a whole. কাঠবিড়ালির মতে, এটা হাঁদান, এটা কাঠবিড়ালি হবে। কাঠবিড়ালির মতে সব ধরনের জিনিস এবং আবহাওয়া একসাথে গ্রহণ করতে হবে একটি বছর এবং একটি গোলকের সৃষ্টি করার জন্য, পৃথিবী সৃষ্টি করার জন্য। এটি প্রস্তাব করে যে জীবন বিভিন্ন উপাদান দিয়ে গঠিত এবং সেগুলি একসাথে কাজ করে পুরোটা গঠন করতে। এবার আনসিনটা দেখো। ইন দ্য সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা দেয়ার ইজ এ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল কল্ড পিগমিজ। আফ্রিকার কেন্দ্রীয় অংশে কিছু অদ্ভুত মানুষ রয়েছেন যাদেরকে পিগমি বলা হয়। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ধরনের লোক। নান অফ দেম ইজ অ্যাবাভ 4 feet টল। তাদের মধ্যে কেউই 4 ফুটের বেশি লম্বা নয়। নান অফ দেম মানে তাদের মধ্যে কেউই। দে আর নাইদার হোয়াইট অর নর ব্ল্যাক বাট অলসো চকলেট কালার। তারা কালোও নয় আবার সাদাও নয়, বরং চকলেট রঙের। দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ এ লার্জ মাউথ। তাদের চেহারা সমতল কিন্তু বড় মুখ। দেয়ার টিথ আর ভেরি স্ট্রং। তাদের দাঁত অনেক শক্তিশালী। ইট ইজ সেইড দ্যাট দে ক্যান বাইট থ্রো দ্য বল অব লিড। এটা বলা হয় যে তারা সীসার একটি বলও চিবিয়ে খেতে পারে। দ্য পিগমিজ লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং। পিগমিরা শিকার এবং মাছ ধরার জীবিকা নির্বাহ করতে পারে। দে হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারো। তাদের তীর ও ধনুকের ব্যবহার খুব দক্ষ আছে তারা। দে নো মেনি পয়জন অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারোজ। তারা অনেক প্রকারের বিশেষ সম্পর্কে জানে এবং তারা তীরের ডগায় এটা ব্যবহার করে। দে লিভ ইন দ্য মিডস অফ ফরেস্ট। তারা বনভূমির মাঝে বসবাস করে। অ্যাজ দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট দে ডু নট থিঙ্ক
ইটস সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড। যেহেতু তারা বনগুলির মধ্যে পশুর দ্বারা পূর্ণ, তাই তারা মনে করে না মাটিতে বসবাস করা নিরাপদ। সো দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস। সুতরাং তারা তাদের খুঁটির উপর তৈরি করেছে। পোলস মানে এখানে খুঁটি, আর হার্ট মানে এখানে কুঁড়েঘর। 10 to 12 feet হাই, 10 থেকে 12 ফুট উঁচুতে। দ্য পিপল গেট ইন্টু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স। মানুষ সিঁড়ির সাহায্যে সেগুলোর মধ্যে প্রবেশ করে। দেয়ার হার্টস আর মোস্টলি মেড অফ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তাদের কুটিরগুলো প্রধানত গাছের পাতা এবং ডালপালায় তৈরি হয়। এবার দেখো ওখান থেকে প্রশ্ন দিয়েছে, পিগমিজ আর ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা। পিগমিরা আফ্রিকার কেন্দ্রীয় অংশে পাওয়া যায় বা আফ্রিকার একবারে কেন্দ্রে পাওয়া যায়। পিগমিজ হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারোস। পিগমিদের তীর ধনুকের ব্যবহার দারুণ দক্ষ ছিল পিগমিরা। পিগমিজ মেক দেয়ার হার্টস অন পোলস 10 to 12 মানে পিগমিরা খুঁটির উপর থেকে 10-12 ফুট উঁচুতে তারা কি করে, তাদের ঘরটা তৈরি করে। পিগমি গেট ইন্টু দেয়ার হার্টস উইথ দ্য হেল্প অফ ল্যাডার্স। পিগমিরা কুটিরে প্রবেশ করে তাদের সিঁড়ির সাহায্যে। এবার দেখো ট্রু ফলস দিয়েছে, দ্য পিগমিজ নো মেনি ফ্লাওয়ার্স অ্যান্ড ইউজ দেয়ার এক্সট্রাক্ট অ্যাট দ্য এন্ড অফ দেয়ার অ্যারোজ। এটা ট্রু হবে, এটা ফলস হবে, কারণ এখানে ফ্লাওয়ার্স নয়, এখানে কী ছিল, পয়জেন ছিল। ঠিক আছে, সাবস্টিটিউশনটা তোমরা দেখে নেবে। দ্য পিগমিজ অকুপেশন ইজ হান্টিং অ্যান্ড ফিশিং। এটা ট্রু হবে, পিগমি লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং, যে তারা শিকার করে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এবার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো একটা কোশ্চেন এখানে দিয়েছে, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দ্য পিগমিজ। দ্য পিগমিজ আর ভেরি শর্ট উইথ নান অফ দেম বিং অ্যাবাভ 4 feet টল। ঠিক আছে, পিগমিরা অত্যন্ত বেটে ছিল এবং তাদের মধ্যে কেউই 4 ফিটের বেশি লম্বা ছিল না। দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস। তাদের একটা সমতল মুখ ছিল, উইথ এ লার্জ মাউথ, বিশাল বড় মুখ নিয়ে। অ্যান্ড দেয়ার টিথ আর ভেরি স্ট্রং। এবং তাদের দাঁতগুলো কি ভীষণ শক্তিশালী ছিল। দেয়ার স্কিন ইজ অফ এ চকলেট কালার। তাদের চামড়াটা চকলেট কালার ছিল। অ্যান্ড দে আর নাইদার হোয়াইট অর ব্ল্যাক। এবং তাদের কালাও নয় এবং সাদাও নয়। গ্রামার ভোকাবুলারি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে যেটা সঠিক ছিল সেটা আমরা তুলে দিয়েছি। এ ভেট ডক্টর হ্যাজ বিন প্র্যাকটিসিং উইথ এফেক্ট মেডিকেল রেজিস্ট্রেশন। হি ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট ফ্রম ক্রিটিক্যাল ক্যান্সার ম্যানেজমেন্ট সেন্টার। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তো দ্য ওয়ার মেট্রো ইজ ইউজড ফর এ নেটওয়ার্ক অফ রেলওয়ে রানিং ইন দ্য সিটি হবে, এ আর ইন। ডু অ্যাজ ডিরেক্টেড। মাদার সেড টু মি, হোয়াই ডিড ইউ পুশ দেয়ার ফ্রেন্ড ইন দ্য প্লে গ্রাউন্ড। চেঞ্জ দ্য মুড অফ নারেশন। মাদার আস্কড মি হোয়াই আই হ্যাড হবে, কারণ এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট থাকলে হ্যাড পাস্ট পারফেক্ট হয়। হ্যাড পুশড মাই ফ্রেন্ড ইন দ্য প্লে গ্রাউন্ড। ঠিক আছে, তারপরে দেখো, আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ টু মাই বার্থডে পার্টি। চেঞ্জ দ্য ভয়েস, মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ওয়ার ইনভাইটেড টু মাই বার্থডে পার্টি বাই মি। ঠিক আছে, তারপরে দেখো, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এটা অমিট টু করতে বলেছে, অমিট টু, তাহলে হি ওয়াজ টায়ার্ড টু ওয়াক। এটা আরও একটা করা যায় যে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। ঠিক আছে, তারপরে দেখো, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তো কোয়ারেলড থেকে এখানে দেখো, হি হ্যাড ফলেন আউট উইথ হিজ ব্রাদার। ঠিক আছে, ফলেন আউটটা হবে এখানে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। এখানে পিকুলিয়ার থেকে অদ্ভুত, এখানে স্ট্রেঞ্জ হবে। এখানে প্রথম লাইনেই ছিল একবার স্ট্রেঞ্জ কথাটা। অ্যানিমেল থেকে বিস্ট হবে, কারণ তারা সেই যে ছিল না যে বনের জীবজন্তু আছে বলেই তারা গাছের উপরে ঘরবাড়ি বানাতো, তার জন্য এখানে বিস্টটা ওখান থেকে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, রাইটিংটা কি দিয়েছে, রাইটিংটা যেটা দিয়েছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইনসিডেন্ট অফ আসাম ফ্লাড ইউজিং ফলোয়িং পয়েন্টটা আমি তুলিনি। এখান থেকে আসামের যে বন্যা আছে সেই বন্যাটা তোমাদের থেকে রিপোর্ট লিখতে বলেছে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে তুলে নিও। আর যদি কারোর বাংলা মানেটা দেখার দরকার হয় তো বাংলা মানেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এখানে তোমাদের ক্লাস 10-এর আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।